নবীকে আল্লাহ বলবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আপনি কাঁদবেন না, মাথা মোবারক উঠায় দেন, আমি আল্লাহ আপনাকে খুশি করব, আপনাকে বেজার করব না। এরে নবীর উম্মতের দল, এইবার আল্লাহ আর একটা হুঙ্কার দিবেন বিচার শুরু করার আগে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল আলাদা হয়ে যাও। দুনিয়াতে নেককার গুনাহগার এক রাস্তায় চলছো, আমি আল্লাহ বাধা দেই নাই। একই গাছের ফল খেয়েছো, একই নদীর পানি মাছ খেয়েছো, আজ আমি ইনসাফের বিচার করব। এরে নেককার যারা তাদেরকে আল্লাহ বলবেন, ওরে নেক আমলওয়ালা আশিকের দল, তোমরা আজকে আমার সাথে মোলাকাতের জন্য আরশের নিচে যাও, ওই আরশের নিচে গিয়া বসো। কারণ দুনিয়াতে আমি আল্লাহকে পাওয়ার জন্য কত কষ্ট করেছো রে আশিকের দল। এই জমিনে যারা মাওলার বড় আশিক, আমার আল্লাহর মহব্বতে কত রাত্র ঘুমাই, কারণে গালি, এরপর আল্লাহর পাগলেরা টুপি ছাড়ে না, নামাজ বাদ দেয় না, পর্দা ছাড়ে না, কত হামলা, কত বিপদ। এত ঘরে চাল নাই, ডাল নাই, খানা নাই, এরপরে দুঠানের জন্য লোন খাওয়ার জন্য যায় না, একমাত্র আমি মাওলা পাকের মোহাব্বতের কারণ। তোমরা আরশের নিচে গিয়া বসো, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে মোহাব্বতের মোলাকাত করব। গুনাহগারেরা তোমরা আলাদা হয়ে যাও। গুনাহগারেরা আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে আলাদা হতে চাইবে না। আল্লাহ বলেন আমি নিজ হাতে তখন গুনাহগার গুলোরে আলাদা করা শুরু করব। আমি আল্লাহ এমন ভাবে আলাদা করে ফেলব, গুনাহগারেরা ধানের চিটার মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের দরজায় হাজির। আল্লাহর আওয়াজ, কুদরতি আওয়াজ, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াত। আল্লাহ পাক বলবেন ও ফেরেশতা জাহান্নামীদের হাতে পায়ে শিকল লাগায় দাও, এরপরে লাইনে দাঁড় করাও, আমি বাম হাতে ধরে আমলনামা দিব। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। আল্লাহর আযাব এক সেকেন্ডের জন্য সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নাই। ওই আফ্রিকার জঙ্গলের বেলাল, উমাইয়ার ঘরে গরিব চাকরি করে, উমাইয়া বেদিন, বেলালের হাতে পায়ে রশি লাগায়া উত্তপ্ত গরম বালুর মধ্যে টানা হেসরা করে। গরম বালুর তাপে বেলালের পিঠের চামড়াগুলো পরে রক্ত পড়ে যায়। বেলালের জবানে আওয়াজ, আহাদ, আমার আল্লাহ এক। ওই পথ দিয়া নবীর সাহাবী আবু বকর রওয়ানা। আবু বকর ডাক দিয়ে কয়, রে উমাইয়া, বেলালের আর কাঁদায়ো না, বেলালের আর কাঁদায়ো না, বেলালের কান্নার আওয়াজ সহ্য করা যায় না, আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া বলে, বেলালের বিক্রি করা হবে না। এবার আবু বকর বলে, যদি বিক্রি না করো, বেলালের আমার কাছে বদলে দিয়া দাও, আমাদের ঈমানওয়ালা বেলালের দাও, আর তোমাদের লাইনের এক গোলাম আমার ঘরে আছে, তাকে নিয়ে যাও। আমার নবীর দরবারে বেলালের হাজির। আবু বকর বলে, নবী, এই বেলাল দিনের জন্য এত কষ্ট করে, উমাইয়ার অত্যাচার থেকে আমি নিয়ে আসলাম। বেলালকে নবী বলেন, বেলাল, আল্লাহ তোমার উপরে এত রাজি কেন বুঝি না। আমি জান্নাত জাহান্নাম মেরাজের রাতে ঘুরে আসলাম, কেমন কি আমল করু আমি তোমার সেখানে আওয়াজ